রিডেল ক্যাপ বা বাচ্চাদের যে খুশকি সেটা কিন্তু ছোট থেকে একদম ছোট বয়স থেকে বাচ্চাদের চামড়ার একদম শক্ত হয়ে যাওয়া যে অবস্থাটা সেটাকেই বোঝায়। মানে এটা হচ্ছে বাচ্চাদের খুশকি। সো এটা এখন যেরকম দেখতে পাচ্ছেন চামড়ার মতো, এটা কিন্তু একদম স্কিনের সাথে লেগেছিল। এটা যখন একদম ছোট বাচ্চা থাকে, চুল কম থাকে, তখন দেখা যায় একদম শক্ত খড়খড়া মাথার মধ্যে। তখন মা বাবারা একটু ভয় পেয়ে যায়। তো আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। দেন ডাক্তার আমাকে সাজেস্ট করলো যে একটু বেশি করে তেল দিয়ে রেখে যখন একটু নরম হয়ে আসবে তখন এরকম একটা চিরুনির সাহায্যে আস্তে আস্তে টান দিয়ে উঠিয়ে ফেলতে। কোনো জোরাজুরি করা যাবে না, কেননা জোর দিলে সে ব্লাড বের হয়ে যেতে পারে। অবশ্যই বুঝে শুনে টান দিতে হবে। তো আমি আমার বেবিকে আসলে আজকে এটা যখন ক্লিন করছিলাম ভাবলাম যে আমি অনেক গ্রুপেই দেখি এটা নিয়ে মায়েরা অনেক কোশ্চেন করে। সো আমি ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করে ফেলি। সো আমার বেবিরও এরকম হয়েছিল এন্ড ও একটু ইরিটেটেড হয়েছিল। সো আমি ভাবলাম যে এভাবে ক্লিন করে দিই। এন্ড আমি আগে আসলে একদিন আগে ওকে একটা শ্যাম্পু ইউজ করেছিলাম। ওই শ্যাম্পুটা আমি ওকে ছোটবেলা থেকে ইউজ করি, ডাক্তার রেকমেন্ড করেছিল। সো এই যে 3-4 বার ক্লিন করার পরে এটা হচ্ছে অবস্থা চিরুনির। সো এখন একটু রিলিফ ফিল করছে। সো এটার জন্য আমি যে প্রোডাক্ট ইউজ করি সেটা হচ্ছে কোডোমো, যেটা সবাই জানেন, নিজোডার। এটা বড়দের মেনলি, বাট বাচ্চাদের ক্ষেত্রেও ডাক্তারের রিকমেন্ডেশনে ইউজ করা যায়। সো এটা আমি আমার বেবিকে সপ্তাহে 2 দিনের মতো দিই যখন ওর মাথায় এরকম খুশকির সমস্যা হয়। আমি 2 মাস বা 1.5 মাস বয়সে যখন হয়েছিল তখনও এই প্রোডাক্টটি ইউজ করেছিলাম, এবং এটা দিলে কিন্তু বাচ্চার চোখ জ্বালা করবে। সো অবশ্যই এমন ভাবে দিতে হবে যাতে এটি বাচ্চার চোখে অবশ্যই না লাগে বা মুখেও না যায়। খুব সাবধানে এটা দিয়ে কিছুক্ষণ ম্যাসেজ করে যদি রাখা যায় চুলের মধ্যে কিছুক্ষণ, যেহেতু ছোট বাচ্চা রাখাটা সমস্যা। সো এটা ভালো করে একটু ম্যাসাজ করে ক্লিন করে ফেললে, এটা আমার বেবির ক্ষেত্রে এই মেডিসিনটা মানে এই শ্যাম্পুটা কাজ করেছে। থ্যাংকস ফর ওয়াচিং।